This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নজর রাখছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব খবরের দিকে। কলকাতায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সার্ভে পার্কের রুট মার্চ করছে বাহিনী, সেই ছবি দেখাবো আপনাদেরকে। জওয়ানরা তারা ইতিমধ্যেই সার্ভে পার্ক থানা এলাকার যে বিভিন্ন জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় তারা টহল দিচ্ছে। মূলত যে কনফিডেন্স বিল্ড আপের কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছেন। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা একেবারে নির্দিষ্ট এলাকায় তারা টহল দিচ্ছে, আর সার্ভে পার্ক থানার পুলিশ যিনি রয়েছেন তার নেতৃত্বেই মূলত তারা এলাকা চিনে নিচ্ছে। একদিকে যেমন এলাকা পরিচিতি, অন্যদিকে কনফিডেন্স বিল্ড আপের কাজ করছে। দেখাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যে ছবি আমরা জেলায় এর আগে দেখেছি, এখন সেই ছবি কলকাতা শহরে। এই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসছে এবং কেন্দ্রীয় বাহিনী তারা মূলত এসে শহরের যে বিভিন্ন জায়গা তারা টহল দিচ্ছে। রবিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যেই কলকাতায় টহল দেওয়া শুরু করলো। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। জেলায় ছবি আগে দেখিয়েছি আপনাদেরকে, সেখানে কেন্দ্রীয় বাহিনী আগেই পৌঁছে গিয়েছিল, আর এবার কলকাতার সার্ভে পার্কের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন টহল দেওয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় আগেই পৌঁছে গিয়েছিল, এবার জেলার পর কলকাতায় এসে পৌঁছলো সার্ভে পার্কে কেন্দ্রীয় বাহিনী। আমি সরাসরি চলে যাব সার্ভে পার্কে সুশোভনের কাছে। আরও একবার সুশোভন ছবিটা দেখাচ্ছিল। সুশোভন, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে, সেই ছবি তো দেখতে পাচ্ছি, টহলদারি শুরু তাহলে? একেবারেই টহলদারি শুরু। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা ইতিমধ্যেই কিন্তু সার্ভে পার্ক থানা এলাকার মূলত সিংহবাড়ি যেখানে, সেখান থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন এবং সার্ভে পার্ক থানার একেবারে যে অফিসার, সেই অফিসারের নেতৃত্বে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানরা তারা কিন্তু ঘুরছেন। মূলত দুটো বিষয়, এলাকার পরিচিতি, অন্যদিকে কনফিডেন্স বিল্ড আপের যে কাজ। তুমি জানো এর আগে আমরা জেলাতে এই ছবি দেখেছি, কলকাতা শহরে এই ছবিটা ছিল না। আর রবিবার সকাল থেকেই কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কলকাতা আসা শুরু করলো এবং একে একে তারা কিন্তু তাদের যে টহল তা শুরু হলো। সব মিলিয়ে বলা যায় যে কলকাতা শহরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এতক্ষণ ছিল না, তারা কিন্তু এসে মূলত যে কনফিডেন্স বিল্ড আপের কাজ তা শুরু করলো। তুমি দেখতে পাচ্ছই যে একেবারে সার্ভে পার্ক থানা এরিয়ার এটা মূলত বাইপাস। এই বাইপাসের ওপর দিয়ে প্রত্যন্ত যে বলা যায় যে একেবারে যে ভেতরের যে জায়গায় যে গলিগুলো রয়েছে, সেখানে যে সমস্ত ভোটাররা রয়েছে মূলত তাদের দিকে তারা যাবেন, কনফিডেন্স বিল্ড আপ করবেন। অর্থাৎ বলা ভালো, তোমাকে যে কথাটা আমি বারবার বলছি, জেলায় যে ছবিটা আমরা আগে দেখেছি, কলকাতা শহরেও রবিবার সকালে একই ছবি। নজর রাখো সুশোভন, অনেক ধন্যবাদ। একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাঙড়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, জলপাইগুড়িতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী কারে, এখন কলকাতায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। নজর আরও একটি গুরুত্বপূর্ণ খবরের। তৃণমূল মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষের ইস্তফা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। অবশেষে শনিবার মুখপাত্র পদে দল তার ইস্তফা গ্রহণ করেছে। তবে সাধারণ সম্পাদক পদে ইস্তফা কিন্তু এখনো গৃহীত হয়নি। সূত্রের খবর, কুণাল ইস্যুতে আরও এক ধাপ এগোতে পারে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। জনগর্জন সভার আগে দলকে কি বেকায়দায় ফেললেন কুণাল ঘোষ? 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন, তার আগেই দলের কয়েকজন নেতার তর্জন গর্জনে তুমুল অস্বস্তিতে তৃণমূল। ঘটনার সূত্রপাত 29শে ফেব্রুয়ারি। সেদিন রাতে বিস্ফোরক পোস্টে কুণাল লেখেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন কুণাল, এ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। 1 মার্চ আচমকাই কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে বায়ো থেকে উধাও হয়ে যায় তৃণমূল শব্দটি। কুণাল লিখলেন, তিনি সর্বভারতীয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছেন না। সিস্টেমে তিনি মিসফিট। কাকে নিয়ে কুণালের এত সমস্যা তা বোঝা গেল 2রা মার্চ। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি এখন তৃণমূলের নেতা। দলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন চিটফান্ড সংস্থার দালাল। এত রাগের
কারণ কি? সূত্রের খবর, উত্তর কলকাতা জেলা তৃণমূলের বৈঠকে কুণালকে ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাই রেগে কাঁই কুণাল। আমি তো বটেই, কিন্তু আর অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। দলটা ওনার পৈতৃক জমিদারি নয় যে ওনার ইচ্ছা হবে ডাকবেন, এটা ভদ্রতা। শুধু সুদীপের বিরুদ্ধে অভিযোগই নয়, কুণালের দাবি উত্তর কলকাতায় এবার মহিলা প্রার্থী করুন মমতা, নামও ঠিক করে দেন তিনি। মহিলা প্রার্থীকে দেয়া হোক না, উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ। নয়নাদি যদি বিউটি টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। এরই মধ্যে মঞ্চে এলেন দ্বিতীয় চরিত্র, বরানগরের বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার ঠোকাঠুকি যেন সেই ব্রিটিশ আমল থেকে। তিনি কি বললেন? সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। যার বিরুদ্ধে কুণাল তাপসদের এত কথা, উত্তর কলকাতার সেই সাংসদ মুখ খোলেননি। তবে পাওয়া গেছিল তার স্ত্রী অভিনেত্রী বিধায়ককে। কিচ্ছু বলেননি, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। এরপরেই সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন কুণাল ঘোষ। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে চলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ফ্রেমে ছিলেন না ববি হাকিম, তিনি এলেন এবং কিছু বললেন। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিই। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি। শোনা যাচ্ছে কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, কুণালকে শোকজ নোটিশও পাঠাতে পারে দল। সব মিলিয়ে ক্লাইম্যাক্স চরমে। মাল্টিপ্লেক্সের জমজমাট থ্রিলার শেষটা কি, দেখার জন্য মুখিয়ে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুণাল সুদীপ এই বিতর্কে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। কি দাবি করছেন শুনুন। কন্ট্রোভার্সি করেন বলে তো উনি মিডিয়াতে আছেন, আপনাদের সুবিধা। কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ইডি বা সিবিআই প্রয়োজন রয়েছে, কুণাল ঘোষ কালকে বলেছে। আমরা যখন বলি তাদের পেট খারাপ হয়ে যায়। আর কুণাল ঘোষ ইডি সিবিআইয়ের কথা কেন বলছেন? কোর্ট যখন বাড়িতে ইডি পাঠাচ্ছে তাকে পেটাচ্ছেন, মারছেন, বাঁচাবার চেষ্টা করছেন। মানে আপনারা জানেন কে কত মাল ঝেড়েছে, এখন তাই করছেন এটা। এখন সিবিআই আসবে। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন, আজ সিবিআই গেলে ওনার জ্বর আসে। কোর্ট বলেছে হবেই, সবাইকে ভেতরে যেতে হবে, ভোট লড়ার আগেই অনেকে চলে যাবেন। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছেন জগন্নাথ সরকার। দলীয় কর্মীদের নিয়ে মিছিলের পাশাপাশি দেওয়াল নিজের নাম ও দলীয় প্রতীক এঁকে প্রচার শুরু করলেন জগন্নাথ সরকার। সেই ছবি দেখুন। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নিজের বসত এলাকা আরপাড়া বাজারে আজকে মিছিল করেন বিজেপি প্রার্থী। মন্দিরে পুজোও দেন, শুরু করলেন প্রচার। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন হাওড়া বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো রথীন চক্রবর্তীর। পুজো দেওয়ার পর দেওয়াল লিখলেন রথীন। যে অখণ্ড শক্তিশালী ভারত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যেটা চেষ্টা করেছেন, আমরা সেই কাজের সঙ্গে সামিল হব এবং তার যে রেলগাড়ি, তার যে স্পিডি বুলেট ট্রেন চলছে, তার সঙ্গে আমাদের হাওড়া সংযুক্ত হবে। জিতলে কি করবেন হাওড়ার জন্য? মেগা সিটি হাওড়া করার দরকার, হাওড়াকে দূষণ মুক্ত করার দরকার, হাওড়াকে নানা রকম রেল পোর্টের প্রকল্প রয়েছে এবং কর্মসংস্থানের প্রয়োজন। শিল্পমুখী হাওড়াকে আজ শ্মশানে পরিণত করেছে। সমস্ত জিনিসগুলো আমাদের রূপায়ণ করার দরকার। কতটা আশাবাদী? 100% আশাবাদী। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির জোর টক্কর। দুই দলেরই হেভিওয়েট প্রার্থী, তৃণমূলের দেব আর বিজেপির হিরণ।
দুই অভিনেতা প্রার্থী দেওয়াল লিখনেও টক্কর শুরু। খড়ার পুরসভার নানা এলাকায় দেব ও ইরনের সমর্থনে দেওয়াল লিখন চলছে পাল্লা দিয়ে। লড়াই ভালোই হবে, স্বাভাবিকভাবে 10 বছর ধরে তো দেব মানুষকে এই করে দেবো সেই করে দেবো বলে জিতে আসছে। তো খড়ের মানুষ হচ্ছে যেহেতু হিরণ ভোটে দাঁড়িয়েছে, তাই হিরণকেই বেছে নেবে, বা আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি হিরণকে একবার চান্স দেওয়া দরকার আছে। টক্কর বলতে যে যেমন কাজ করবে সে তার সেরকম টক্কর আছে, কিন্তু দেবজ যা কাজ করেছে সেটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার যে পার্টিটা এসছে আমরা তাকে আনার চেষ্টা করছি, সে যদি একটু ভালো কাজ করে আমরা তার জন্য সহযোগিতা করব। কোন পার্টিকে বলছেন? এই ইয়েকে বিজেপি। দেবজ একটা জুয়োর চললো।